সুপ্রভাত, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখানে আমি দেখতেই পাচ্ছ গাছে না বেশ কিছু পাতা মানে একটু কেমন মরা মরা হয়ে গিয়েছে আর শুকিয়ে গিয়েছে। আসলে শীতের সময় তো সব সময় আমরা জানি যে গাছের পাতা সব ঝরে যায়, বা তোমার কিছু কিছু গাছ দেখবে কেমন একদম মানে জৌলুসটা মনে হয় হারিয়ে গেছে। আবার বর্ষাকালের জল পেলে যেন মনে হয় আবার তরতাজা একদম সবুজ হয়ে ওঠে। তো আমার এই ব্যালকনিরও কিছু কিছু গাছের পাতাগুলো দেখছি কেমন শুকিয়ে যাচ্ছে। তো ওগুলোই একটু কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। আসলে বুঝতেই পারছো একদম ব্যালকনির গাছ তো, দরজা থেকে একটু যখনই বেরিয়ে বারান্দায় দাঁড়াই তখন দেখতে খারাপ লাগে। তো ওদিকে গাছগুলো একটু ঠিকঠাক করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যে দেখো বাঁধাকপি দিয়ে আজকে করব ঘ্যাট। তো তোমাদের মধ্যে থেকে আমার এক বন্ধু আমার কাছে বাঁধাকপি রেসিপি দেখতে চেয়েছিলে। তো আজকে আমি বাঁধাকপিরই একটা আইটেম করছি, সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে আমি একটু লাউয়ের চোচা আর আলু মিশিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। লাউয়ের চোচা আর আলু ভাজা গরম গরম কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আজকে বাঁধাকপিতে দেখো ছোট করে সিম, তারপরে বেগুন, সরু বেগুন যেটা সেটা, আর আলু, এগুলো কেটে দিয়েছি। মানে একদমই মানে বলতে পারো যে ঘ্যাট যেটাকে বলে। এখন তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এখন এবারে এতে দিয়ে দেবো সবজিগুলো। আর আজকে তোমরা দেখতেই পেলে রান্নাঘরে আমাকে যে দিদি হেল্প করে একটু সবজি ধুয়ে দেওয়া, কি আমার হাতে হাতে একটু করে দেওয়া, সেই দিদিকে। এর আগে বেশ কয়েকদিন এটা নিয়ে কথা হচ্ছিল, তাই আজকে দিদিকে একটু দেখালাম। তো বাঁধাকপিটা ছেড়ে দিয়ে এবারে এতে দিয়ে দিলাম অল্প করে হলুদ আর স্বাদ মতন লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এটাকে একদম ঢেকে দেব। এখন আর অন্য কোনো কিছু দেব না, কারণ একটু জল উঠুক, সবজিগুলো সব মজে আসুক, তারপরে যা দেওয়ার দেব। তো এখন ওই জন্য ঢাকা দিয়ে দিলাম অল্প একটু সময়ের জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ সবজিটা একদমই মজে এসেছে, আর এরই মধ্যে কিন্তু আমি এখানে জিরে বাটাও দিয়ে দিয়েছি। তো সেটা আর দেখানো হয়নি। আর এখন দিয়ে দিলাম আদা বাটা। তবে আদা বাটাটা কিন্তু একটু পরে দেই আমি। জিরে বাটাটা তো আগেই দিয়ে দিয়েছিলাম বললাম। আসলে মা এটার শিখিয়েছে যে বাঁধাকপির ঘন্ট বা ঘ্যাটে না আদা বাটাটা একটু শেষের দিকে দিতে, তাহলে বলে টেস্টটা ভালো হয়, সেন্টটা ভালো হয়। আর এদিকেও একটু নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি। আর এখন আসলাম ঘরে, হিয়াজিয়াকে কমলালেবুটা রস করে দেব। এখন বাজারে অল্প অল্প করে কমলালেবু উঠছে, কিন্তু কোনো কোনো দিন দেখছি বেশ মিষ্টি, আবার কোনোবার দেখছি একটু টক হচ্ছে। তো আর হিয়াজিয়া তো ফল নিয়ে খুব ঝামেলা করে তোমরা জানোই। আর সেই জন্য ওদেরকে বেশিরভাগ সময় আমি রস করেই দিয়ে দেই। আর মাঝে মাঝে যদিও দেই যে একটু বসে বসে খা, কি করে বলো তো, পারলে হয়তো মানে আধা খাবে, আধা রস হয়তো কুয়ারগুলোর মধ্যে থেকেই যায়। ওই জন্য আমি আর এত ঝামেলার মধ্যে না গিয়ে, যেদিন দেখি যে তাড়াহুড়ো আছে একবারে রস করে দিয়ে দেই। আমারও শান্তি আর ওদেরও ঝটাপট হয়ে যায়। আর এখন যেহেতু একদম পরীক্ষা সামনেই, সেজন্য আর ওদেরকে এখন ওই হাতে ধরিয়ে দিলাম যে আস্তে আস্তে খা, সেটা আর করছি না। কারণ ওরা খেতে প্রচুর সময় লাগে। এমনিতে তোমরা ভাববে একটা কমলালেবু খেতে কি এমন সময় নষ্ট হয়, এটা আমাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে নয়। কারণ ওরা একটা কমলা লেবু খেতে অনেক সময় লাগিয়ে দেবে। খালি কমলা লেবু না গো, যে কোনো ফলই মানে খেতে এত সময় লাগায়। আর যেহেতু ওটা পছন্দ না, তাই হাতে নিয়ে অনেকক্ষণ পারলে বসে থাকবে। আর আজকে সকালবেলা এখানে এনেছে আপেল, তো এগুলো একটু নামিয়ে রাখবো। আর বাজার থেকে যে প্লাস্টিকের মধ্যে গিঁট দেয়, আমি কি বলবো, মনে হয় যেন ভেতরে একেবারে যক্ষের ধন আছে, সত্যি কথা। আর এই সময়টা না মনে হয় ভাগ্যিস হাতে একটু নখ ছিল। নখ যদি না থাকে তাহলে এই প্লাস্টিক খোলা মানে বিশাল ব্যাপার, এই প্লাস্টিকের গিঁট খোলা। তখন ওই কাঁচি দিয়ে কাটা ছাড়া অন্য কোনো পথ থাকে না। আর এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকেও দেখো আমাদের বাড়িতে দুটো পদ্ম ফুল ফুটেছে। এর আগে তো তোমাদেরকে দেখিয়েছি পদ্ম ফুলের গাছটা। তো এই ধরো দুটো, কোনোদিন তিনটে, এরম করে এখনো ফুল হচ্ছে।
আর এখন তো এই সময়টা সমস্ত গাছেই মানে আমাদের মেন যে গাছটা আর কি পুজো দেই সবসময় কড়ি ফুলের গাছটা তোমাদেরকে দেখাই, সেই গাছের ফুলটা কমে এসছে। আর তার সাথে সাথে নভেম্বরী গাছে এখন আবার অনেক ফুল ফুটছে। আর আজকে একটু তাড়াহুড়ো করছি কারণ হিয়াজিয়াদের আজকে একটা নাচের প্রোগ্রাম আছে। আসলে কি এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের অফিসের থেকে, মানে উনি ব্যাংকে ছিলেন, তো সেখানে না প্রত্যেক বছরই দুর্গাপুজোর পরে একটা বিজয়া সম্মেলনী করা হয়। তো এই বছর এটা অনেকটাই পরে হচ্ছে, কিন্তু সেই হিয়াজিয়া অনেক ছোট থাকতে এই প্রোগ্রামে নাচ করে, মানে যখন একদমই ধরো 2.5-3 বছর বয়স সেই সময় থেকে। তো যার জন্য এই বছর একদমই পরীক্ষা সামনেই, কিন্তু আর না করতে পারলাম না কারণ ওখানে সব দাদুরা থাকে, তোমার দিদিমারা থাকে, তো সবাই অপেক্ষা করে থাকে যে আমার শ্বশুর মশাইয়ের নাতনিরা নাচ করবে। বললাম না অনেক ছোটবেলার থেকে ওখানে নাচ করে, যার জন্যে আর বাবুকে না করতে পারলাম না। যে ঠিক আছে, মানে যতই হোক সামনে পরীক্ষা, তবু একটু কিছু আনন্দেরও দরকার আছে। আর এতগুলো মানুষ মানে অপেক্ষা করে থাকে, সবাই না আসলে প্রোগ্রামটা কেমন বলো তো, একটা ঘরোয়া প্রোগ্রাম বলতে পারো। সবার সব বয়স্ক মানুষরা ওখানে যে যার মতন করে করে, কেউ নাচ, কেউ আবৃত্তি, কেউ বা গান। আর তাদের সব নাতি নাতনিরাও সেখানে আসে, তারাও তাদের মতন করে করে। মানে এটা প্রোগ্রামটা না সত্যি খুব সুন্দর। তো বাবুরও হয়তো খারাপ লাগতো যদি আমি বলতাম যে না এবার হিয়াজি আর করুক না, ছেড়ে দাও। তো বাবুরও হয়তো খারাপ লাগবে, তো সেই ভেবেই বললাম যে ঠিক আছে ওরা যাবে, সন্ধেবেলায় প্রোগ্রাম। তো বুঝতেই পারছো যখনই মেয়েদের একটা নাচের প্রোগ্রাম থাকে সেদিন সকাল থেকে মনে হয় আমার ব্যস্ততাটা আরো বেড়ে যায়। কারণ এদিকে যত তাড়াতাড়ি পারবো করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে দুটোকে আবার সাজাবো। আর আজকে ওখানে প্রোগ্রাম আছে 5টার থেকে, মানে 5টার সময় শুরু হয়ে যাবে। তো তার আগে আমাকে গিয়ে পৌঁছতে হবে, আবার দুজনকে সাজানো আছে। তো ওরা এখন পড়াশুনো করছে। আজকে সকালবেলা থেকে ওটা বলেছিলাম যে একদম মন দিয়ে পড়াশুনোটা করে নে, কারণ সন্ধেবেলায় তো কয়েক ঘন্টা পড়া হবে না। আর আমিও এদিকে পুজো দিয়ে এখন যাব খেতে। খাওয়া দাওয়া সেরে তারপরে একবারে মেয়ে দুটোকে নিয়ে সাজতে বসাবো। আর খাওয়া মানেই তো জানো ওদিকে অনেকটা সময় যায়, খাওয়ার পরে আবার বাসন মাজা আছে, হিয়াজিয়াকে খেতে দেব। আর আসলে দুপুরবেলা খাওয়ার পরে বাসন মাজা কেন থাকে বলো তো, আমাদের যে কাজের দিদি কাজ করে, ও মোটামুটি ধরো আমরা দুপুরবেলায় খাওয়ার আগে ও কাজ সেরে চলে যায়, তাই দুপুরের বাসনগুলো আমরা নিজেরাই মেজে নেই। আর এই যে এখানে ছাদে আসলাম জিরেগুলো তুলতে, আজকে এই জিরেগুলো মা ধুয়ে দিয়েছিল, তো এগুলোকে ছাদে দিয়েছিলাম শুকোতে। সবসময় এরকম মশলা আসলে বিশেষ করে জিরে তারপরে সর্ষে এগুলো ধুয়ে একবারে ভালো করে শুকিয়ে রাখি, তাহলে পরে না বাটতে সুবিধে হয়। আর ইদানিং আবার মা কি করছে, ভালো করে একদম মানে আমি যখন মুচমুচে হয়ে যায় শুকনো হয়ে যায় নিয়ে যাই নিচে, তারপরে মা একদম ওই গরম গরম অবস্থাতে একবারে মিক্সিতে গুঁড়ো করে রাখে। তাহলে না জিরেটা একদম কেনা জিরের মতন, প্যাকেটের যে জিরে গুঁড়ো থাকে তার মতন হয়ে যায়। তখন আর মানে বাটতে না বেশি অসুবিধে হয় না। তো ওই জন্য আরও ছাদের থেকে একটু রোদ থাকতে থাকতেই নিয়ে আসলাম, কারণ অন্ধকার হয়ে আসবে বা আরেকটু পরেই যখন রোদটা চলে যাবে না আবার হয়তো জিরেটা ড্যাম হয়ে যাবে। আর এদিকে আমি চলে এসেছি ভাত খেতে। আর শীতের দিন মানেই তো জানো একটু গরম গরম খেতে ভালো লাগে, তাই ভাতটা একটু ওভেনে গরম করে নিলাম। আর আমি না সত্যি বলতে কি একটু গরম ভাত ডাল তরকারি এগুলো খেতে খুব ভালোবাসি, কিন্তু তোমাদের দাদা হচ্ছে একদমই উল্টো। ওকে গরম ভাত দিলে ও প্রচণ্ড রেগে যায়, মানে ওকে ঠান্ডা দিলে ও সেটাতে খুশি। আর আজকে যা রান্না করেছিলাম সেগুলো সবই অল্প করে নিয়েছি, বেশি কিছু নিইনি, কারণ আজকে আছে ইলিশ মাছ। এটা অবশ্য আমি রান্না করিনি, মা রান্না করেছে, মানে আমার মা আজকে করে পাঠিয়েছে। আর আমার তো ইলিশ মাছ প্রচণ্ড প্রিয়, সেজন্য আর আজকে বিশেষ কোনো কিছুই নিইনি, এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। আর এখন এই মেয়ে দুটোকে নিয়ে বসলাম আলতা পরাতে, কারণ ওদের এই নাচটাতে তোমার হাতেও আলতা লাগবে আর পায়েও পরাতে হবে। এই নাচটা হচ্ছে গিয়ে ওই যে কালী পুজোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম ওরা একবার প্রোগ্রাম করেছিল, সেই নাচটাই এখানে করবে। আসলে বললামই ওদের পরীক্ষা, যার জন্যে হিয়াজিয়া বলল মা আর অন্য কোনো নতুন নাচ তুলি না, তাহলে আরও অনেক বেশি সময় লাগবে, বরং ওই নাচটাই করি, তাহলে অল্প সময়ই হয়ে যাবে, আমাদের আর তেমন প্র্যাকটিস করতে হবে না। তো এটা একটা সুবিধে।
তো এখন ওই জন্য মেয়ে দুটোকে আলতা পরাতে আসলাম। আর তোমার যতটা পারি আলতাটা মানে একদমই শেষের দিকে পরাই আমি, কারণ এই আলতা পরার পরে এই হাত যে যেখানে লাগবে সেই জায়গাগুলোতেই একেবারে দাগ দাগ হয়ে যায়। একবার আলতা পরার পরে একটু হাতটা তো আমি ধুয়ে দেই, যে একটু অন্ততপক্ষে ধুয়ে নিক, নইলে নিজেদের মুখেই আবার লেগে যাবে। আর এই নাচটাতে তো সিঁথিতে সিঁদুর দেওয়া ছিল, কিন্তু আমি তো আজকে লাল আবির আনতে একদমই ভুলে গিয়েছিলাম, আমার ঘরেও ছিল না। যার জন্য আইশ্যাডোটা দিয়েই ওরা পড়ছে, কিন্তু আইশ্যাডোর মানে লাল রংটা না সেরকম ব্রাইট না, খুবই হালকা ছিল। তা আমি বললাম যে আর কি করা যাবে, এখন যেটা আছে আপাতত ওটা দিয়েই কাজটা চালিয়ে নে। তো ওরাও এদিকে রেডি হয়ে গিয়েছে। মানে আজকে একটু তাড়াহুড়োই করছি, কারণ প্রোগ্রামটা একদম ৫টার মধ্যে শুরু করবে বলেছে। কিন্তু আমি জানি ওই ৫টা বলতে বলতে ৫:৩০ হয়তো হয়েই যাবে। কিন্তু যদিও দেরিতে শুরু হলেও আমাদের তো ঠিক টাইমে গিয়ে পৌঁছতে হবেই। আর এইদিকে শাড়ি পরার পরে বেরোবো, ওই সময় আবার জিয়া বলছে ওর একটু অসুবিধা হচ্ছে পায়ের মধ্যে কোথায়, তাই বসে আবার একটু ঠিক করে দিলাম। আর যাওয়ার আগে টুকটাক কিছু জিনিস নেওয়ার থাকে, জানোই তো, একটু মনে হয় ক্লিপ কি একটু সেফটি পিন টুকটাক কিছু নিয়ে নেই, কারণ কখন দরকার পড়বে জানি না। তো ওরকম কিছু নিয়ে নিলাম। আর কি বলছিলাম বলো তো, যে আমার ফোনটা ওরা দুই বোন ধরেছে, আর ফোনটার পেছনে কভারে অলরেডি আলতার দাগ লাগিয়ে দিয়েছে। মানে এসে আমাকে আমার এগুলো পরিষ্কার করতে হবে, অনেক ঝামেলা বেড়ে যায় আলতা পরালে। আর ওদিকে দেখলাম যে আমাদের গাড়িও চলে এসছে, তো এখন আমরা আগে বের হই। আর আজকে প্রোগ্রামে হিয়াজিয়া, আমি আর তোমাদের দাদাই যাব। আর বাবু তো আগেই চলে গিয়েছে, কিন্তু মা আর গেল না, মার শরীরটা বলে ভালো লাগছে না, নইলে প্রত্যেক বছর মাও যায়। আসলে এই প্রোগ্রামটা তোমাদেরকে বললামই, মানে একটু আলাদা প্রোগ্রাম, এখানে সবাই একসাথে হওয়া, মানে বছরে একদিন সমস্ত অফিস স্টাফরা ওনাদের ফ্যামিলিকে নিয়ে সবাই এক জায়গায় হয়, একটা আলাদা আনন্দ। তো সেখানে আজকে আর মা গেল না, মার শরীরটা ভালো না জন্য। তো এদিকে চলো, আমরাও গাড়ি চলে এসছে, উঠি এখন। আর এই যে আমরা পৌঁছেও গিয়েছি, এই ভবনটাতেই আজকে ওদের প্রোগ্রামটা হবে। আর এদিকে দেখছি সবাই মোটামুটি চলে এসছে, অল্প স্বল্প লোকজন, সব এখানে যত লোক দেখবে সব বয়স্ক, খুব ভালো লাগে। সবাই এত সুন্দর করে কথা বলে, মানে সব সব বুঝতেই পারছো সবাই আমার আমার বাবার বয়সী। তো এরকম মানুষদেরকে দেখলে না ভেতর থেকে একটা আলাদা শ্রদ্ধা বলো, সম্মান কি ভালোবাসা আপনিই চলে আসে, নিজের বাবার কথাই মনে পড়ে যায়। আর এই যে আজকে দেখছো ভবনটা, এখানে যখন আজকে প্রোগ্রামটা হবে মানে সবসময় কি হয় দেখবে, প্রোগ্রাম শুরু হলে ভেতরে সমস্ত লাইট অফ হয়ে যায়, কিন্তু এখানে যতবার প্রোগ্রাম হয়েছে কোনোবারই লাইট অফ করা হয় না। কারণ ওই যে বললাম সমস্ত বয়স্ক মানুষরা থাকেন, তো ওনারাও স্টেজে ওঠা নামা এগুলো করতে গিয়ে যদি কোনো কারণে কেউ পড়ে যায় তাহলে আবার আনন্দটাই নষ্ট হবে। তো সবার কথা ভেবেই ওই জন্য এখানে প্রোগ্রামটা শুরু হয়ে যায়, কিন্তু লাইট কিন্তু জ্বলতে থাকে। আর আজকে এখানে প্রোগ্রামে তোমাদেরকে দেখাবো, দেখবে যে মানে কত বয়স্ক মানুষরা কত সুন্দর করে প্রোগ্রামটা করে, মানে বয়সের বাধাটা যে কোনো বাধাই না, এখানে আসলে সেটা প্রচণ্ডভাবে বুঝতে পারি। মন যদি ঠিক থাকে, মনের বয়স যদি না বাড়ে, তাহলে পরে কিন্তু সত্যিই তাই বয়সের বাধাটা তখন কোনো বাধাই হয় না। আর এখানে দেখো উদ্বোধনী সঙ্গীত শুরু হয়েছে, তবে যারা উনারা করছেন তোমাদেরকে একটু সামনে জুম করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা বয়স্ক উনারা, বুঝতেই পারছো এটা মানে সব পেনশনাররা মিলেই এটা প্রোগ্রামটা করে। আর এবারে আছে হিয়াজিয়াদের নাচ। তো যথারীতি ওদের নাচের সময় আমাকে তো গানটা একদমই বন্ধ করে দিতে হলো, কিছু করার নেই। আর প্রত্যেক বছর এইখানকার প্রোগ্রামে আমার বাবুকেও নিয়ে আসি, কিন্তু এই বছর আর বাবু আসতে পারলো না, শরীরটা ভালো না, তাই বললো এতক্ষণ গিয়ে যদি বসে থাকতে না পারি, সেজন্যে বাবু আর আসলো না। আসলে বাবু এই প্রোগ্রামটা খুব ভালোবাসে, সমস্ত বয়স্ক মানুষরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তো। আর এই যে এখানে দেখছো আরেকজন গান করছে, ও কিন্তু মানে একজনের নাতি। আর আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে
এখন যাদের নাচ দেখতে পাচ্ছ উনার, মানে দেখো খালি কতটা বয়স্ক মানে মহিলা একজন, আর তার সঙ্গে যিনি গান করছেন তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, সামনের থেকে দেখো, উনারা হচ্ছেন হাজবেন্ড ওয়াইফ। মানে আমি উনাদেরকে দেখে অবাক হয়ে গিয়েছি। ভদ্রলোকের গান যদি শোনাতে পারতাম তোমরা বুঝতে পারতে এই বয়সে কি সুন্দর উনি গান গাইছেন। আর তার সঙ্গেই যে উনার ওয়াইফ নাচ করছেন, মানে উনাকে অসংখ্য ধন্যবাদ যে এই বয়সে উনি স্টেজে উঠে এইভাবে নাচ করলেন। মানে এইমাত্র তোমাদেরকে যে কথাটা বলছিলাম না, যে বয়সের বাধা কোনো বাধাই না, কিভাবে যে বাঁচতে হয় এই জীবনে উনাদের থেকে দেখে শেখা উচিত। সত্যিই তাই, বয়স্ক মানুষদের কাছ থেকে যে সব সময় অনেক কিছু শেখার আছে না, আজকে আরেকবার মনে হয় প্রমাণ হয়ে গেল। আর এখন এদিকে প্রোগ্রামও শেষ হয়ে গিয়েছে, বাড়িতে আসলাম। আর আজকে ওখান থেকে খাবার দিয়েছে 4 প্যাকেট বিরিয়ানি, মানে আমরা 4 জন গিয়েছিলাম। ওই মানে ওখান থেকে প্রত্যেক বছরই খাওয়ার ব্যবস্থা রাখে। আর একবার ওখানে বসে খাইয়েছিল জানো, সে দারুণ খাওয়া ছিল, লুচি তরকারি মিষ্টি, মানে ওখানে বসে খাওয়ার আনন্দটাই ছিল আলাদা। আর তারপর থেকে সবসময় এরকম প্যাকেট করে ওখানে যারা যায় প্রত্যেককেই দেওয়া হয়। ওই যে বললাম একটা সবাই মিলে একটা ঘরোয়া অনুষ্ঠান। তো আজকে এখানে দিয়েছে বিরিয়ানি, সেজন্য জিয়ার অবশ্য একটু মন খারাপ, কারণ ও তো বিরিয়ানি একদমই খায় না, কারণ ওর গন্ধটা বলে একদমই ভালো লাগে না। তো বাড়িতে ঢুকলাম আর এখন বাজে 9টা, মানে অন্য সব জায়গায় প্রোগ্রামের থেকে এখানে অনেক তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আসলে এখানে তো দেখলেই সব বয়স্ক মানুষরা আছেন, ওই জন্য প্রোগ্রামটা শুরুও হয়েছে তাড়াতাড়ি আর শেষও হয়ে গিয়েছে তাড়াতাড়ি। আর সবাইকে মানে 1 প্যাকেট করে বিরিয়ানি দিয়েছে। এখানে প্রত্যেক বছরই প্রোগ্রামে কিছু না কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে। তো এবার যেটা করেছে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। হিয়া খুব খুশি, আর ওদের পাপাকেও দিয়েছে, মানে আমরা 4 জন গিয়েছি, 4 জনকেই দিয়েছে, সবাইকেই দেয়, যারা যায় ফ্যামিলি মেম্বার সবাইকেই দেয়। তো জিয়ার খুব মন খারাপ হয়ে গিয়েছে, কারণ জিয়া হচ্ছে বিরিয়ানি পছন্দই করে না, আর চিকেনও খুব একটা খায় না। আর সত্যি কথা বলতে আমারও বিরিয়ানির ওই স্মেলটাই না ভালো লাগে না। তো আমার কোনো ব্যাপার না, আমি তো এসে বাড়িতে না হয় ভাত খেয়ে নেব, কিন্তু জিয়ার খুব মনটা খারাপ, কারণ ও প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে, জানে যে এখানে প্রোগ্রামের পর একটা ভালো রকমের খাওয়ার ব্যবস্থা থাকে। তো এই বছরের খাওয়াটা একেবারেই ওর পছন্দ হয়নি, যেহেতু ও খায়ই না। তো দেখা যাক, আমি তো ভাত খাবো, ওকেও ভাতই দিয়ে দেবো, কারণ ও খাবে না আমি জানি। আর জোর করি না, কারণ অনিচ্ছা সত্ত্বে খেয়ে না পরে আরো অসুবিধে হয় ওর। তো যাই আগে ড্রেসগুলো চেঞ্জ করি, ওদেরকেও মানে একদম ড্রেস চেঞ্জ করে সমস্ত কিছু মুখ পরিষ্কার করা, অনেক কিছু আছে কাজ। আর তারপরে একবারে খেতে যাচ্ছি। আর এখানে যে হিয়া খেতে বসে গিয়েছে, তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।